মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। এই গানটির সাথে এই ঘটনার যেন কোনো মিল নেই। মিরপুরের এক বৃদ্ধ মা ৭-৮ দিন আগে মারা গেছে। তার লাশটা পচে গেছে, কিন্তু তার সন্তানরা তাকে দেখেনি। কি নোংরা একটি ঘরের ভিতর, কি বদ্ধ একটি ঘরের ভিতর একজন বৃদ্ধ মা মারা গেল, কিন্তু তাদের সন্তানরা তাদের খোঁজ রাখেনি। তাদের সন্তানদের খবর একজন হচ্ছে জ্যেষ্ঠ সচিব, একজন হচ্ছে বুয়েটের টিচার, একজন হচ্ছে কানাডা প্রবাসী এবং তার মেয়ের জামাই হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কি হবে শিক্ষিত জাতি দিয়ে? কি হবে শিক্ষিত সন্তানদের দিয়ে, যে সন্তানরা তার মায়ের খোঁজ রাখেনি? বড় বড় অট্টালিকায় বসবাস করে মা এই দুর্গন্ধযুক্ত পরিবেশে একটা কি আবর্জনার মধ্যে একটি মা বসবাস করেছে, ৭-৮ দিন আগে মারা গেছে, অথচ তার সন্তানরা তাদের খোঁজই রাখে আনে। এ সমাজ কি পারবে এই সন্তানদের বিচার করতে? মিরপুরের ঘটনাটাই আজ বিশ্ববাসীকে জানিয়ে দিতে চায় যে এত শিক্ষিত হওয়ার দরকার নেই যে শিক্ষিত মা বাবার খোঁজ রাখে না। মা মরে গেছে ৭-৮ দিন আগে, সেই মা যদি খোঁজ না থাকে, কি হবে সচিব দিয়ে, কি হবে টিচার দিয়ে, কি হবে বিদেশে থেকে, যে সন্তানগুলা মার জন্য একটি আশ্রয় রাখেনি, তাদের কাছে রাখতে পারেনি, যে সমাজ তাদেরকে দূরে ঠেলে দিয়েছে। মাকে একটি বদ্ধ ঘরে আটকে রেখে কীভাবে সে কী যন্ত্রণায়, হয়তো অনাহারে কিংবা এই নোংরা পরিবেশেই হয়তো দুর্গন্ধযুক্ত মা মৃত্যুবরণ করেছে ৭-৮ দিন আগে, কিন্তু সন্তানরা তাদের খোঁজই রাখেনি যে তাদের মা আর বেঁচে নেই। এমন শিক্ষিত হওয়ার কোনো দরকার নেই জাতির।